ও বন্ধু, যেখানে নবী নবী হবেন, যেখানে তাকে নবুয়ত দেওয়া হবে, যাকে তাকে কোরআন শরীফ দেওয়া হবে, সেখানে খাদিজা খানা লইয়া যাইতো। খাদিজা তো জানতো না আমার স্বামী নবী হবে, উনি জানতো না আমার স্বামী আজকে কোরআন পাবে। উনি খাবার লয়ে অন্য দিনের মতো আজকেও আইসে। আজকে 40তম দিন। কয়দিন? এর আগে আর 39 বার আইসে। 40তম দিন খাবারের বাড়ি ডাইনে পাহাড়ের নিচে রাইকা কোমরে উন্নাটা বানতাছে। গিরা দিয়ে উপর উঠন লাগবো। বেটির বয়স হলো 65 বছর। কয় বছর? নবীর বয়স 40, খাদিজার বয়স 65। নবীর থেকে উনি 15 বছরের বড়। কতক্ষণ ঠিক কিনা? এই 65 বছরের বিদ্যা নারী, আল্লাহু আকবার, ডেলি 3 বার নবীর জন্য খানা লয়ে যাইতো। আমার ওয়াইফের বয়স হলো মনে হয় 37 না 38। আমার তো আগের ওয়াইফ মারা গেছে, পরে আবার বিবাহ করছে, ওনার বয়স তো একটু কম। এরপরে বেডারে বেডি হাঁপাইতে হাঁপাইতে জিরাইতে জান্ডা তেজপাতা হয়ে গেছে। আমি বললাম খাদিজাতুল কুবরা ডেলি 3 বার উঠছে, তখন তার বয়স ছিল 65 বছর। আর তুমি 35 বছর বয়সেই দমের উপরে দম ফালা, ঘটনাটা কি? কয় আমরা কি আরবের মানুষ? আমরা বাঙালি হমান জায়গা তার একটা অভ্যাস। মুসা নিগা একটা অভ্যাস আছে, করে খারাপ উঠন লাগে যেরকম আল্লাহু আকবার। একটু বড় খায় পানির বোতলটা দেওয়া, একটু বড় পানির বোতল দেওয়া, কলজা সিট হুয়ায় গেছে। ও বন্ধু, বলতেছিলাম হযরতে খাদিজাতুল কুবরা যখন 40তম দিন খাবার নিয়ে উঠবেন, পাহাড়ের গোড়ায় এসে খাবারের বাড়িটি রাখছে। কাপড়টি দইয়ার নতুন কাপড়টি আনছে, পুরান কাপড়টি লইয়া যাবে। নতুন বাড়িতে খাবার দিয়ে আগের বাড়িটি লইয়া যাবে, এই দিনের নিয়ম ছিল। আইসে পাহাড়ের গোড়ায় খাবারটি কাপড়টি রাইকা অন্যটা দিয়ে কোমরটা ফেসাইতেছে। হঠাৎ করে দেখে এক লোক পাগড়ি বান্দা জুব্বা পরা খাদিজাকে সালাম জানায়। এ খাদিজা, বুখারীর হাদিসের মধ্যে আছে, হুজুর জিগান, খাদিজা তুমি তোমার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। লা নাসাবা ফিহি ওয়ালা সাখাবা, এমন জান্নাতের সুসংবাদ লও যেখানে কোনো ক্লেশ নাই, যাতনা নাই, কষ্ট নাই। ওই সুখের ঘর জান্নাতের তুমি কিরো সুসংবাদ। আবশি বাশশিরি বিল জান্নাহ, বাশশিরি বিল জান্নাহ। খাদিজা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। খাদিজা কই, এই বেটা খেলা আমারে সালাম দেয়, এইলা খেলা আমারে জান্নাতের কথা কয়, রবের সালাম দে। রব কিতা চিনি না, সালাম কিতাও চিনি না, জান্নাত কিতাও চিনি না। জোরে আল্লাহু আকবার। নবী তো এখনো নবী হয় না, চিনবে কেমনে? খাদিজা বলেন একটু পরে ছায়া দেখি লোকটা নাই, ফাগাবা, গায়েব হয়ে গেল। আমি এদিক সেদিক তাকাইলাম, লোক পাই না। আমি অনেক খোঁজাখুঁজি পরে যখন পাইলাম না, মনে মনে করলাম কে আমারে সালাম দিল, কে আমার জান্নাতের সুসংবাদ দিল। লোকটা তো পাইলাম না। যাক, খাবার নিয়ে ওঠা শুরু করছে। খাবার নিয়ে উঠতেও ঘন্টা খানিক লাগে। খাবার নিয়ে উঠে খাদিজা বলেন নবীজির কিনারে খাবার নিয়ে গেছি, যায়া দেখি ওই লোকটাই নবীর পাশে বইসে রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, এই লোকটা দেখি নবীর পাশে বইসে রইছে। আল্লাহর হাবিব গৌনিকে, আল্লাহর হাবিব গৌনিকে। রবের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে আনছেন, আমরা আসি নাই। ঠিক কিনা? মানুষ অনেক সময় ইচ্ছা থাকলেও আসতে পারে না, নানান সুবিধা অসুবিধা থাকতে পারে কিনা? থাকতে পারে। রওনা করছি ঢাকার থেকে, রাস্তায় এসে থেকে রাস্তা বন্ধ, মুক্তাগাছার প্রোগ্রামে আসতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এরকম 1 ডজন প্রোগ্রাম এবছর ক্যান্সেল হয়েছে। প্রত্যেকটা বক্তারে, যারা এদিকে প্রোগ্রাম ছিল শনি রবি সোম মঙ্গল, ওরা এদিকে প্রোগ্রাম করতে পারে নাই। কেন? অনিবার্য কারণে রাস্তা বন্ধ, এখানে হাইটে আসার কোনো সুযোগ নাই। ময়মনসিংহ তো হাইটে আন যাবো না, অযাব। নানান কারণেই মানুষ চেষ্টা করে, নিয়ত করে, আনেকে বলেন, মানুষ নিয়ত করে যাওয়ার জন্য, চেষ্টাও করে, আনেকে আল্লাহ আনে। আল্লাহ যদি না আনতো তাহলে যারা জিলাফির ফেঁসে পড়ছে এরা আয় না কা? এখানে কি পরিমাণ আছেন, তার চেয়ে ডবল বাজারে। কত ঠিক কিনা? আমি সন্ধ্যার সময় আইছি, তখনও গাড়ি নিয়ে ঢুকতে পারি না, কি পরিমাণ জাম দিছে মানুষ। শয়তান বুঝাইতেছে বাজান, এই খোলার পাশে বসে গরম জিলাফি খাইবে, মাহফিল জীবনে বাঁচলে বহু তুমতার হই। জিলাফি পাইতে না, খায়ালো খায়ালো, মাহফিল বাঁচলে বহু শুনবে, জিলাফি পাইতে না। এই জন্য জিলাফির ফেসের মাঝে শয়তান ফালাই দিছে। কথা ঠিক না? এই জন্য বহু আল্লাহর বান্দারা আসতে পারতেছে না। আমরা যারা আসছি শুকর আলহামদুলিল্লাহ। আর ওদের বল আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত, নিয়ামতত আফজু কুনাদ, কুফরে নিয়ামত, নিয়ামতত নুকসা কুনাদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, তোমার বাড়ির দুয়ারে মাহফিল, তুমি যদি না যাও অকৃতজ্ঞ হবে।
জীবনে এই জাতীয় বহু মাহফিল তোমার মিস হবে, আজকে যাও। যদি না যাও আগামী বছরের মাহফিল তুমি পাইতা না, তো মারা যাইবা, নয়তোবা মামলার ডেট থাকবে, অথবা কোনো নিকট আত্মীয় মারা গেছে, মাহফিল যেদিন আসবে বিপদ ওই দিন আসবে, তুমি মাহফিলে যাইতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মাহফিলে ঢুকো, মাহফিলে ঢুকো, গুনার গাটুরি নিয়ে ঢুকো, মোনাজাত শেষে নিষ্পাপ হয়ে ফিরবা। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান, কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, আইকন, মডেল, নকশা, নমুনা, কতক্ষণ ঠিক কিনা? ওনাদের ঈমানের সাথে আমাদের ঈমান মিললে আছে, নাইলে নাই, কতক্ষণ ঠিক কিনা? ওনাদের আমলের সাথে আমার আমল মিললে ওই আমল গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়, কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সামনে কোরআন নাজিল হয়েছে না আমগোর সামনে নাজিল হয়েছে? সাহাবায়ে কেরামের সামনে কোরআন নাজিল হয়েছে, নবী সাহাবায়ে কেরামের সামনে নামাজ পড়ছেন না আমগোর সামনে? নবী বলছেন আমাকে যেমনে নামাজ পড়তে দেখো এইভাবে পড়িও। নামাজ পড়তে কি আমরা দেখছি না সাহাবায়ে কেরাম দেখছে? ও বন্ধু, নবী পেটে পাথর বাঁধছে, সাহাবীরও বাঁধছে, আমরা দেখছি না সাহাবীরা দেখছে? সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে নবীর সঙ্গী হয়ে নাকি আমরা যুদ্ধ করছি? নবী হাদিস বয়ান করছেন, সাহাবায়ে কেরাম শুনছে নাকি আমরা শুনছি? সাহাবায়ে কেরাম শুনছে। সুতরাং সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, আইকন, নকশা, নমুনা, কতক্ষণ ঠিক কিনা? উনাদেরকে ওভারটেক করার কোনো উপায় আমাদের নাই, 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 কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কাকে বলে? যারা নবীর সাথে মোলাকাত করছে ঈমান অবস্থায় এবং মারাও গেছে ঈমান নিয়ে, তাদেরকে বলে সাহাবী। যেরকম সুবহানাল্লাহ। মাল্লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি, যে ব্যক্তি নবীজির সাথে সাক্ষাৎ করে কালমা পড়েছে অথবা কালমা পড়ে সাক্ষাৎ করেছে, এবার ওই কালমার উপরে মরণ হয়েছে, মুরতাদ হয় না, তাকে বলে সাহাবী, কতক্ষণ ঠিক কিনা? ওই সাহাবীর ইজ্জত, এই সাহাবীর সম্মান, এটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ, কতক্ষণ ঠিক কিনা? আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাবের মধ্যে লেখে, মাল্লাম ইউকির আসহাবাহ মা আমানা বিরাসূলিন, ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমান নাই। লাম ইউকির আসহাবাহু, যে ব্যক্তি নবীর সাহাবীকে ইজ্জত করে নাই, যে ব্যক্তি নবীর সাহাবীকে ইজ্জত করে নাই, সে রাসূলের উপরে ঈমানে আনে নাই, কতক্ষণ ঠিক কিনা? সুতরাং রাসূলের সাহাবীদের উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী ছিলেন 100% পরহেজগার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহওয়ালা, কতক্ষণ ঠিক কিনা? বুজুর্গ, তাহাজ্জুদ গুজার, খোদাভক্ত, নিজের নফসকে প্রাধান্য দেয় না, ইসলামের গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। কার মতো? নবী বলছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। আল্লাহু আকবার। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করলেই তুমি হেদায়েত পেয়ে যাইবা। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম কার মতো? কান্নুজুম, আকাশের তারকার মতো, নক্ষত্রের মতো। আল্লাহু আকবার। যে কোনো একটা সাহাবীকে যদি অনুসরণ করে জীবন করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ও মক্কার কাফেররা, ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। বলেন আল্লাহু আকবার। নাস মানি আসহাবুন নবী, নবী সাহাবীরা। আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। তাহলে আমাদেরকে কিভাবে ঈমান আনতে বলছে? সাহাবীদের মতো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইন আমানু, মক্কার কাফেররা যদি ঈমান আনতো, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীরা রে তোমরা যেমনি ঈমান এনেছো, তোমরা যেমনি ঈমান আনছো, কাফেররা যদি, মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো, ফাকাদ ইহতাদাউ, তাহলে নিশ্চিত তারা হেদায়েত পেয়ে যাইতো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হেদায়েত পায় নাই, গুমরাহি নিয়ে মৃত্যুবরণ করেছে। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য আমাদের ইমান সাহাবায়ে কেরামের ইমান, কথা কোন ঠিক কিনা? আমাদের ইমান সাহাবায়ে কেরামের ইমানের জন্য আমাদের ইমান কি বাজান? আমরা সাহাবায়ে কেরাম আমাদের জন্য আইডল আইকন, ওনাদের ইমানের সাথে মিললে আমার ইমান আছে, না তো ইমান নাই, কথা কোন ঠিক কিনা? আমলের ক্ষেত্রে আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত রসুলের মাধ্যমে তারা স্পষ্ট করার পরও যদি রসুলের বিরোধিতা করে, মুনাফিকি করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য পথে তারা চলে, অনুসরণ করে, আল্লাহ কন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেতে দিব তুমি যেদিক যেতে চাও, তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের অগ্নিতে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে রসুলের দেখানো পথ যারা অনুসরণ করবে না, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনিন মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পথের বিপরীত পথে যারা চলবে, আল্লাহ কন্নু আল্লিহি মা তাওয়াল্লা, তুই সাহাবী ভালো লাগে না, ১৫০০ বছরের ইসলাম, পুরাতন ইসলাম তোমার কাছে ভালো লাগে না, তুমি মন করো ইসলাম মানবা, মানো, যেদিক যেতে চাও তোমাকে যাইতে দেব, তবে অনুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জ্বালায় মারবো জাহান্নামে। যুরগুন নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, একদল আছে সাহাবীদের বদনাম করে, আছে কিনা? একদল আছে আমাদের মাঝে সাহাবীদেরকে অনুসরণীয় মানে না, সত্যের মাপকাঠি মানে না। সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা ওয়াজিব। ওনারা ইনসাফগার ছিলেন। সাহাবীদের সমালোচনা করো কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কথা কোন ঠিক কিরাম? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কথা কোন ঠিক কিনা? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পরিষ্কার বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুমার খুতবার মধ্যে এই হাদিসটা সব সময় পড়ে, শুক্রবারে পড়ে কিনা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা পড়ে কিনা? শুক্রবারে জুমা ইমাম সাহেব পড়ে কিনা? এটা হাদিস না ফুতি? এটা হাদিস না ফুতি? এটা ফুতি পড়ে না হাদিস পড়ে? হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ, নবী কো আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। রাসূল বলে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোরা আল্লাহ দোহাই দে, আল্লাহ দোহাই দেই। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করিস না, সাহাবীদেরকে টার্গেট বানাইস না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবা, আমি নবীকে ভালোবাসো বলেই তাকে ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীর সাথে বিদ্বেষ করবা, আমি মনে করবা আমি নবীর সাথে তোমার বিদ্বেষ, এই জন্য আমার বন্ধুদের বিদ্বেষ করো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন, শ্রেষ্ঠ জামানা আমার জামানা, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত। নবীর শ্রেষ্ঠ উম্মত কারা? যারা নবীর জামানায় নবীর সঙ্গে ছিল, এরা সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী বলেন এরপরে তাদের সাথে যারা লাগা আছে ওরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া তারা, মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, তিন যুগ, কথা কোন ঠিক কিনা? রাসূল বলতেন, খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর যারা তাদের সঙ্গে লেগে রয়েছে, অতঃপর তাদের সঙ্গে যারা লাগা আছে ওরাই শ্রেষ্ঠ। এই দ্বারা কি বুঝলা বন্ধু? সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র, শ্রদ্ধার সাথে নজর করতে হবে, তাকাইতে হবে, ইজ্জতের সাথে ওনাদেরকে স্মরণ করতে হবে, নতুবা ঈমান থাকবে না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আরো পরিষ্কার বলে দিয়েছেন, জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামের প্রতি, জোরে সুবহানাল্লাহ। ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, হে রাসূল যখন আমার সাহাবীরা, হে রাসূল যখন আপনার সাহাবীরা আপনার হাতে হাত মিলায়া শপথ বাক্য পাঠ করেছিল গাছের তলে বৈশা, ওরার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাবিকুন সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনছে আগে, এরা জান্নাতে আগেই যাবে, বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান আগে আনছে কারা? সাহাবীরা। কোন কারা ঈমান আনছে আগে? আল্লাহ কা সাবিকুন সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, তারাই হইল নৈকট্য প্রাপ্ত, জোরে আল্লাহু আকবার। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে, তারা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে সবার আগেই থাকবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার বন্ধু, আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে ইমানদার, মানে সাহাবায়ে কেরাম। রাসূলের অনুসরণ করেছে কারা? রসুলের জীবনে রসুলের পিছে পিছে ঘুরছে কারা? সাহাবীরা। কথা ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ও গো নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোন সময়, কোন দুর্দশার সময়, কোন দুঃখের দিনে আল্লাহ আয়াত নাযিল করছেন? উহুদের ময়দানে নবী 1000 সাহাবী নিয়ে গেছেন। কয় হাজার? 1000 সদস্য নিয়ে বের হইছেন। কাফেররা আবু সুফিয়ানের নেতৃত্বে এসে 3000। কয় হাজার? কাফেররা 3000, মুসলমান কয় হাজার? 1000। খেয়াল করে শোনেন, মুসলমান 1000, কাফেররা কয় হাজার? 3000। ইতিমধ্যে যুদ্ধ শুরু হবে, উহুদের যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের সর্দার ছিল, সে 300 লোক লইয়া ময়দান থেকে পলায় গেছে, যেরকম নাউজুবিল্লাহ। যখন যুদ্ধের মুহূর্ত 300 লয়ে পলাইছে, যুদ্ধের ময়দান থেকে পলানো কবিরা গুনাহ। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা আকবারুল কাবায়ের ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? নবী বলছেন, আল ফেরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায় যাওয়া। শাইখুল হাদিস বইসে রয়েছে, বুখারীটা তার সিনার মধ্যে মুখস্থ, ওনার সামনে কোরআন হাদিস দিয়ে কথা না বললে থাপ্পড় দিব করে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা কথা আমি আয়াত বলতেছি, হাদিস বলতেছি। ও রসুল, বড় কবিরা গুনাহ কি? আকবারুল কাবায়ের আর ফেরারু মিনাজ যাহাব। রসুল বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এর মধ্যে অন্যতম গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কারণ যুদ্ধের ময়দান থেকে একটা লোক দৌড় দিলে সবটি লোকের মন ভেঙে যাইব। ওদের ঠিক কিনা? কাজ্জা লাগলে ওই গ্রামের ওই গ্রামে লাগছেন জগরা, লিচু তলা আর কুমার তলা লাগছে খাজ্জা। দুনো দলের নেতারা কয়, খবরদার কইলাম, মরবে, গাও খাইবে, লরিস না কিন্তু কইলাম। কয় কিনা? কয় কিন্তু গাও খাইবে, মমিন সিং নাম স্যালাইন নাম ভরাটা ভরে, কিন্তু সত্যি পারতে না। কতক্ষণ ঠিক কিনা? জানে নেতাটা দৌড় দিলে ব্যক্তি দৌড় দিব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ, কেউ পলায় না। শপথ টপথ পরায় ময়দানে গেছে। যখন যুদ্ধ শুরু হবে, কাফেররা 3000 দেইকা, মুনাফিকদের তো ইমান নিবি 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 ইমান, হালুয়া টাইট হয়ে গেছে। এরা 300 গেছে ফলায়া। কয়শো গেছে ফলায়া? এখন সাহাবীরা রয়েছে কয়শো? খাঁটি সাহাবী রয়েছে কয়শো? 700। কয়শো রয়েছে? 700 সাহাবায়ে কেরাম 3000 কাফেরের মোকাবেলা করবে। আল্লাহর হাবিব আফসোস করতেছে আর আঙ্গুল কামড়াইতেছে, হাইরে ও ভাই, পলাইবে, মদিনা থাকতে পলাইতে, যুদ্ধ করবি না আগেই কইতে আমরা যাবো না, কিন্তু যুদ্ধের টাইমে ময়দান থেকে কেন পলাইলে? আমার সাহাবীদের মনোবলটা তোরা ধ্বংস করে দিলে। ইয়া আল্লাহ, তুমি তো দেখছো আব্দুল্লাহ ইবনে উবাই কি কামটা করছে, কিভাবে আমার অসহায় ময়দানে রাইকা এরা পালিয়ে যাচ্ছে। আল্লাহ সাথে সাথে ডাক দিয়া কয়, আইয়ুহান নবী, আরে আমার বন্ধু, হাসবুকাল্লাহ,
আপনি ভয় পায়েন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। দূরে কোন আল্লাহু আকবার। নবী কো আল্লাহ যথেষ্ট, এটা তো আমি জানি, এটা তো আমি মানি, আমি তো আপনার নবী, তারপরেও তো দুনিয়াতে লোকজন লাগে। আল্লাহ কো আছে তো লোক, ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার অনুসরণ করে যারা সাহাবীরা, এরা তো আপনার লগে 700 আছে। যেরকম সুবহানাল্লাহ। কেমন দুঃসময় আল্লাহ বলছে যে আল্লাহ আছে, সাথে আপনার কি অনুসারী সাহাবীরা আছে। অনুসারী সাহাবীদের নামটা আল্লাহ কেমন টাইমে কোরআনে ঘোষণা করছে, যে টাইমে তার বন্ধু কান্দে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে অত্যন্ত মানি, অত্যন্ত দামি। খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে খবরদার কথা বলতে একটু হিসাব করে বইল। কি পড়ছো জীবনে, কয়টা আমল করছো? রজব আলী মাস্টার বাংলা বই পড়ে কয় সাহাবীরা কি বুঝতো, 1500 বছরে ইসলাম চলবে না, পুরান হয়ে গেছে। এখন মডেল আল্টার মডার্ন ইসলাম কায়েম করতে হবে দেশে। নিজের দেহের মধ্যে ইসলাম নাই, তুমি রাষ্ট্রের মধ্যে গুড়ার ডিম কায়েম করবা। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নমুনায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী, এরা আপোষ করতে জানে না। কতক্ষণ ঠিক কি না? তবে রুহামাউ বাইনাহুম, এরা নিজেরা একজন আরেকজনকে কলিজা ছিঁড়ে খাওয়ায়, নিজে না ফিন্দায়, নিজে না খায়া খাওয়ায়। কতক্ষণ ঠিক কি না? বন্ধু, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী পিপাসার কাতর, পানি করে চিল্লাইতেছে। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে। আয়ক ধরেন ভাই, উনি কৌনারে দে, উনি কৌনারে দে, উনি কৌনারে দে। উনারে কইতে 70 নম্বর সিরিয়ালে তাই গেছে গ্লাস, একজনও পানি পান করে নাই। আমার বাইরে দে, হ্যাঁ আমার বাইরে দে, আমার বাইরে দে। দিতে দিতে গ্লাস চলে গেছে রাস্তায়। ও বন্ধু, পানির গ্লাসও গেছে মাথায়, মৃত্যুর মিছিলও গেছে মাথায়। সব সাহাবীরা পানি পান না করে শাহাদতের শরবত পান করে শহীদ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম সবসময় নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিত। যদি বা নিজেদের ফেটে ভাত নাই, ফাতর বান্দা, তবু গো অন্য বাইরে খাওয়াইতো। জোরে আল্লাহু আকবার। এটাই আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা রয়েছেন সাহাবীরা, ওদের 3টা গুণ। 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে আপোষহীন। 2 নম্বর রুহামাউ বাইনাহুম, নিজেদের বেতায় অত্যন্ত সহমর্মশীল। তারা হুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এদেরকে দেখবা রুকুকারী, সাজদাকারী, আল্লাহর করুণা বিকারী, আল্লাহর করুণা বিকারী। আল্লাহু আকবার। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকেই তাকাইলেই দেখবা কপালের মধ্যে সজদার দাগ কালো হয়ে গেছে। কপালের মধ্যে কিসের দাগ? সাহাবী দেখা মাত্রই বুঝে ফেলাইবা, চিনাইতে হবে না। কপালে সজদার দাগ, বুঝে নেবে এটা নবীর কলিজার টুকরা সাহাবী। বলুন আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামকে ইজ্জত করব, কারা কারা হাত বাড়ান? রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানের সাথে দেখবো, কখনো হেউ করে দেখবো না। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলেন সর্বশ্রেষ্ঠ সাহাবী কে? এরপরে হযরত উমর, মনে রাখেন। এরপরে কে? ওমর। এরপরে হযরত উসমান, এরপরে আলী, এরপরে তলহা, এরপরে জুবায়ের, এরপরে তলহা, জুবায়ের, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরপরে সাঈদ ইবনে যায়েদ, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী সর্বশ্রেষ্ঠ। এই 10 জনের মধ্যে আবু বকর আবার উনাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আবু বকর সিরিয়ালে সকল সাহাবীদের মধ্যে 1। আবু বকর কয় 1। 2 নম্বর কে? ওমর। 3 নম্বর কে? উসমান। 4 নম্বরে আলী। 5 নম্বরে তলহা। 6 নম্বরে জুবায়ের। 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস। 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ। 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ। 10 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ। যেরকম সুবহানাল্লাহ।
এ 10 জন সাহাবী একদম হাই ক্লাসের মর্যাদাবান। এরপরে 2 নম্বর সিরিয়ালে আসহাবে বদর, জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর সিরিয়ালে কারা? বদরের 313 জন। কয়শো? ওই 313 জনের মধ্যে এই 10 জন আছে, এরাও বদরের যুদ্ধে ছিল, বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সিরিয়ালে বদরের 313 জন। 3 নম্বর সিরিয়ালে ওহুদের 700 জন। 3 নম্বর সিরিয়ালে কারা? ওহুদের 700 জন, জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বর সিরিয়ালে বায়াতে রেদওয়ানের 1450 জন। বায়াতে রেদওয়ানের মক্কা শরীফ গাছের নিচে বৈশা উসমানকে মেরে ফেলছে যখন সংবাদ আইছে, তখন নবীজি বলছিলেন এ হাতটা উসমানকে দিয়ে দিলাম, এ হাত উসমানের, এ হাত আমার, শপথ করো উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। তখন 1500 সাহাবী গাছের নিচে বৈশা শপথ করছিল। এদের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, বলেন আল্লাহু আকবার। 4 নম্বর সিরিয়ালে আসহাবে বায়াতে রিজওয়ানে যারা শরীক। 5 নম্বর সিরিয়াল হলো সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এরা সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ মর্যাদায় যারা সাবিকিন আউয়ালিন, প্রথম সারির প্রথম সাহাবী। সাবিকিন আউয়ালিন বলতে কাদের বোঝায়? আমার কাছে সময় কম, কথা বলতে হবে বেশি, এই জন্য কোনো ভূমিকা টুমি ছাড়া এক টানে কথা বলতেছে কোরআন হাদিসের। 1 ঘন্টায় আমাকে 3 ঘন্টার ওয়াজ করতে হবে। 1 ঘন্টায় কয় ঘন্টার ওয়াজ করতে হবে? এই জন্য ঘন ঘন কথা ভালো করে শুনবেন। অনেক এলেম কিন্তু এইদিকে যাইতেছে কোরআন হাদিসের, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই আনকমন ওয়াজ অনেকেই করে না। আমি আজকে ওই বয়ানটাই শুরু করলাম। মোহতারাম হাজিরিন, সাবিকিন আউয়ালিন কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন সাবিকিন আউয়ালিনের 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো সাবিকিন আউয়ালিন বলতে প্রথম শ্রেণীর প্রথম সাহাবী যারা, প্রথমের সর্বপ্রথম যারা, এর দ্বারা উদ্দেশ্য ওই সময় সাহাবায়ে কেরাম যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন, মদিনায় নবীর সাথে যায় আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন, এই দুনো কিবলার দিকে নামাজ পড়েন না সাহাবীদেরকে সাবিকিন আউয়ালিন বলা হয়, সুবহানাল্লাহ। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন সাবিকিন আউয়ালিন বলতে ওই সমস্ত সাহাবায়ে কেরাম মুরাদ যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর হাতে কালমা পড়ে আবার নবীর জীবদ্দশায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে, নবীজি নিজেই তাদের জানাজার ইমামতি করেছেন, সুবহানাল্লাহ। এরা অত্যন্ত ভাগ্যবান, নবীর হাতে কালমা পড়ছে আবার নবীর হাতে তওবা ইস্তেগফার করছে, তারা দুনিয়াতে চলে গেছে। এরা সাবিকিন আউয়ালিনের অন্তর্ভুক্ত, আল্লাহু আকবার। নারীদের মধ্যে 1 নম্বর সাহাবী হলেন হযরতে কে? ফাতেমা। 1 নম্বরে কে? নারীদের মধ্যে হযরতে ফাতেমা 1 নম্বর। কারণ নবী বলছেন ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত রমণীদের সরদার, বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে হযরতে খাদিজা, কারণ খাদিজাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। নবী বললেন আমার খাদিজা ওই দিন জান্নাতের সুসংবাদ পায় যেদিন বিকাল বেলায় খাদিজা কালমা পড়ে, যেদিন কালমা পড়ব ওই দিন সকাল বেলায় কালমা পড়ার আগে খাদিজা আল্লাহর সালামও পায় গেছে, জান্নাতের সুসংবাদও পায় গেছে। খাদিজা মুসলমান হওয়ার আগে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এটা কিভাবে হযরত খাদিজা বলেন? আল্লাহর নবীর জন্য ডেলি আমি ওই জাবালে নূরে খাবার নিয়ে যাইতাম। 39 দিন খাবার নিয়ে গেছি। 40তম দিন যেদিন খাবার নিয়ে গেলাম, আজকে শেষ যাওয়া, আমি তো জানতাম না আজকে শেষ। আমি মনে করছি কত বছর যেন যাওয়া লাগবো। 40তম দিন যেদিন খানা নিয়ে গেলাম, পাহাড়ের নিচে যারা হজ করতে উমরা করতে গেছেন জানেন 1.5 মাইল উঁচা পাহাড়টা কয় মাইল? আমি এই বছর উঠছিলাম, এইবার হজও ছিলাম আমি আমার ওয়াইফ। বাউরে 2 লিটার পানি খাইলে উঠতে লাগছে, খাইছি 2 লিটার, নামতে লাগছে আরো 1 লিটার। আমি আরো জোয়ান খালে আগে উঠছিলাম, বুড়া খালে এবার উঠছি, আবার জোয়ান খালে উঠছি। ও মুসলমান, আমার ওয়াইফ কাইতুয়ে ভরে হাওয়ার আড্ডি ভেঙে গেছে। একর খারাপ আর মহিলা মানে উঠতারে পরে সে আব্দুল আজিজ কিং হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন টিনজেকশন মাইরে কোনো মতে পরে হসটা আল্লাহ করে হুইল চেয়ার মেয়ার দিয়ে কোনো মতো করাইছি। আল্লাহু আকবার। ও বন্ধু, যেখানে নবী হবেন, যেখানে তাকে নবুয়ত দেওয়া হবে, যাকে তাকে কোরআন শরীফ দেওয়া হবে, সেখানে খাদিজা খানা লইয়া যাইতো। খাদিজা তো জানতো না আমার স্বামী নবী হবে, উনি জানতো না আমার স্বামী আজকে কোরআন পাবে। উনি খাবারলে অন্য দিনের মতো আজকেও আইসে। আজকে 40তম দিন। কয় দিন? এর আগে আর 39 বার আইসে। 40তম দিন খাবারের বাড়ি ডাইনে পাহাড়ের নিচে রাইকা কোমরে উন্নাটা বানতাছে, গিরা দিয়ে উপর উঠন লাগবো। বেটির বয়স হলো 65 বছর। কয় বছর?
নবীর বয়স 40, খাদিজার বয়স 65, নবীর থেকে উনি 15 বছরের বড়। কতক্ষণ ঠিক কিনা? এই 65 বছরের বৃদ্ধা নারী আল্লাহু আকবার ডেলি 3 বার নবীর জন্য খানা লয়ে যাইতো। আমার ওয়াইফের বয়স হলো মনে হয় 37 না 38। আমার তো আগের ওয়াইফ মারা গেছে, পরে আবার বিবাহ করছে, ওনার বয়স তো একটু কম। এরপরও বেডারে বেডি হাঁপাইতে হাঁপাইতে জিরাইতে জান্ডা তেজপাতা হয়ে গেছে। আমি বললাম খাদিজাতুল কুবরা ডেলি 3 বার উঠছে, তখন তার বয়স ছিল 65 বছর, আর তুমি 35 বছর বয়সেই দমের উপর দম ফালা, ঘটনাটা কি? কয় আমরা কি আরবের মানুষ? আমরা বাঙালি হমান জায়গা তার একটা অভ্যাস, মুসা নিগা একটা অভ্যাস আছে করে খারাপ উঠন লাগে, যেরকম আল্লাহু আকবার। একটু বড় রাখায় পানির বোতলটা দেওয়া, একটু বড় পানির বোতল দেওয়া, কলজা সিট হুয়ায় গেছে। ও বন্ধু, বলতেছিলাম হযরতে খাদিজাতুল কুবরা যখন 40তম দিন খাবার নিয়ে উঠবেন, পাহাড়ের গোড়ায় এসে খাবারের বাড়িটি রাখছে, কাপড়টি দইয়ার নতুন কাপড়টি আনছে, পুরান কাপড়টি লইয়া যাবে, নতুন বাড়িতে খাবার দিয়ে আগের বাড়িটি লইয়া যাবে, এই দিনের নিয়ম ছিল। আইসে পাহাড়ের গোড়ায় খাবারটি কাপড়টি রাইকা অন্যটা দিয়ে কোমরটা ফেসাইতেছে, হঠাৎ করে দেখে এক লোক পাগড়ি বান্দা জুব্বা পরা খাদিজাকে সালাম জানায়। এ খাদিজা, বুখারীর হাদিসের মধ্যে আছে, হুজুরে জিগান খাদিজা তুমি তোমার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, লা নাসাবা ফিহি ওয়ালা সাখাবা, এমন জান্নাতের সুসংবাদ লও যেখানে কোনো ক্লেশ নাই, যাতনা নাই, কষ্ট নাই, ওই সুখের ঘর জান্নাতের তুমি কিরো সুসংবাদ। আবশি বাশশিরি বিল জান্নাহ, বাশশিরি বিল জান্নাহ। খাদিজা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। খাদিজা কই বেটা কেলা আমারে সালাম দেয়, এইলা কেলা আমারে জান্নাতের কথা কয়, রবের সালাম দে, রব কিতা চিনি না, সালাম কিতাও চিনি না, জান্নাত কিতাও চিনি না। জোরে আল্লাহু আকবার। নবী তো এখনো নবী হয় না, চিনবে কেমনে? খাদিজা বলেন একটু পরে ছায়া দেখি লোকটা নাই, ফাগাবা গায়েব হয়ে গেল। আমি এদিক সেদিক তাকাইলাম, লোক পাই না। আমি অনেক খোঁজাখুঁজি পরে যখন পাইলাম না, মনে মনে করলাম কে আমারে সালাম দিল, কে আমার জান্নাতের সুসংবাদ দিল, লোকটা তো পাইলাম না। যাক, খাবার নিয়ে ওঠা শুরু করছে। খাবার নিয়ে উঠতেও ঘন্টা খানিক লাগে। খাবার নিয়ে উঠে খাদিজা বলেন নবীজির কিনারে খাবার নিয়ে গেছি, যায়া দেখি ওই লোকটাই নবীর পাশে বইসা রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, এই লোকটা দেখি নবীর পাশে বইসা রইছে। আল্লাহর হাবিব গৌনিকে, আল্লাহর হাবিব গৌনিকে। ও বন্ধু, হযরতে খাদিজা বলে স্বামী আমার উনিকে। আল্লাহর হাবিব বলেন খাদিজা উনাকে তুমি চিনবা না, উনা দিয়ে তোমার কি দরকার? দরকার আছে। কি দরকার বলেন স্বামী গৌনিকে একটু বলেন। নবী কয় উনাকে দরকারটা কি, তুমি কি দেখছো নি? দেখছি। কই? পাহাড়ের নিচে উনি আমার সালামও দিছেন, জান্নাতের সুসংবাদও দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেন খাদিজা জান্নাতের সুসংবাদ বুঝি কালমা পড়ার আগেই তুমি পেয়ে গেলাম? উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। উনি সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল, উনি তোমার নিয়ে সালাম দিছে। কয় শুধু সালাম দেয় নাই, রবের পক্ষ থেকে সালাম নাও, জান্নাতের সুসংবাদ নাও। আমাকে বলছে নবীকে উনি সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল, উনি আমাকে 2টা সুসংবাদ দিছে। কয়টা? 2টা। 1 নম্বর, আজকের থেকে আমি আল্লাহর নবী। বল আল্লাহু আকবার। খাদিজা উনি বলছেন আজকের থেকে আমি আল্লাহর রাসূল, আমাকে রিসালাত দিয়ে গেছেন। 2 নম্বর, কোরআনের সূরা আলাকের 5টা আয়াত আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। না, খাদিজা ডাক দেখো আপনি যদি আল্লাহর রাসূল হন তাহলে উনাকে সাক্ষী বানাই আমি আপনার প্রথম সাহাবী হয়ে গেলাম। পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে খাদিজা পাহাড়ে থাকতেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে 1 নম্বর নারীদের মধ্যে 1 নম্বর মর্যাদা হযরতে ফাতেমার, এরপরের মর্যাদা হযরতে খাদিজার, এরপরের মর্যাদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সকল সাহাবায়ে কেরামের মান সম্মান ইজ্জত নিয়ে স্মরণ করবেন। কারা কারা রাজি আছেন হাতে বাড়ান। আল্লাহু আকবার। বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? কয় বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে? জোরে কোন কয় বছর? যখন স্বাধীন হয় 3টা স্লোগান ছিল, মনে রাখেন। দেশ যখন স্বাধীন হয় কয়টা স্লোগান ছিল?
তিনটা, একটা ছিল সাম্য, আরেকটা ছিল মানবিক মর্যাদা, আরেকটা ছিল ন্যায় বিচার। কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 30 লক্ষ প্রাণের বিনিময় সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছে। 53 বছর এখনো সাম্যের দন্তস্ব দেশে প্রতিষ্ঠা হয় না। কতক্ষণ ঠিক কিনা? গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়া আর ওই কুফরি মন্ত্র দিয়ে সাম্য প্রতিষ্ঠা হবে না। সাম্য প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআন দিয়ে সাহাবায়ে কেরামের নমুনা দেশে কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? সাম্য কায়েম করতে হলে সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন কায়েম করতে হবে, তাহলে সাম্য, মানবিক মর্যাদা হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। এ বন্ধু, আমাদের বাংলাদেশের আয়তন হলে 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম মারহাবা, 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীতে এমন সাম্য, এমন মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন হযরত উমর। মদিনায় শুয়ে রয়েছে উমর, এখান থেকে 13,000 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গলের ভিতরে সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি পান করে। আল্লাহু আকবার। সিংহ আর হরিণ একসাথে পানি পান করে। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত পরহেজগার কেমনে হয়েছেন? বাইকনাদের একটু খবর টবর লন না। সিংহ ডাক দেখো, হরিণ কথা কম কবে, এটা উমরের শাসন চলতেছে। কোনা চৌকে তাকাইলে উমর দইরা মদিনা নিয়া ফাঁসার মাঝে চাবুক লাগাইবে। বলেন আল্লাহু আকবার। উমরের শাসন চলতেছে, এখানে খাতির দেখানোর সময় নাই। যদি বাগিনার দিকে মহব্বতের নজরে তাকায়, আর যদি তুমি মাইন্ড করো, উমরের কাছে বিচার যায়, জঙ্গল থেকে উমর ধরে নিয়ে আমার ফাঁসায় বেত লাগাইব। উমরের শাসন সহ্য করার ক্ষমতা আমি সিংহের নাই। আল্লাহু আকবার। কি সাম্য তারা প্রতিষ্ঠা করেছিল, কি মানবিক মর্যাদা তারা প্রতিষ্ঠা করেছিল। এবার চিন্তা করেন, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর প্রত্যেকটা দুনিয়া দখল করছে, শুধু বাইতুল মুকাদ্দাসটা ইহুদিরা দেয় না। এখনো যেরকম বাইতুল মুকাদ্দাস তারা আটকা রাখছে, উমরের জামানা আটকা রাখছে। উমর চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর পত্র লিখছি, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাস আমাকে বুঝিয়ে দিবা। আল্লাহু আকবার। ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, জাহাপনা, আপনার সাথে আমরা মার্কেটিং এ যাব না, আপনার সাথে ঝগড়ায় জড়াবো না, তবে আপনি একটু জেরুজালেম আসতে হবে, আপনাকে দেখা মাত্র একটু আপ্যায়ন করে সাথে সাথে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দেব। বলেন আল্লাহু আকবার। আপনি কেমন মায়ের সন্তান, অর্ধেকটা দুনিয়া চালান, একটু দেখতে মন চাইছিল। উমরকে ঝগড়া করতে না, তখন কোনো কার্য ঝগড়া নাই। আসেন, হযরত ওমর গোলামরে বলল, লম্বা একটা উট লও, ফিটটা লম্বা, গদি বিছাও, আমি জেরুজালেম যাব। গোলামকে নিয়ে হযরত ওমর জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করছেন। 3 মাইল গেছে, গোলামের রশি ধরে টানে, ওমর বৈশা রইছে। 3 মাইল গেছে এইভাবে। 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল হওয়ার পর উমর গোড়ার থেকে নাইমে লাগাম ধরে কয়, এবার আমি টানবো, তুমি গোলাম বসে থাকবা। এরে কয় সাম্য, একে বলে মানবিক মর্যাদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাইল গোলাম রে দিয়ে টানাইছে। এরপরে 3 মাইল নিজে টানছে। গোলাম উটের ফিটের উপর বসে রয়েছে। গোলামকে, হযরত হুজুর, আপনি আমার অর্ধেক জাহানের বাদশাহ, অর্ধেকটা দুনিয়া আপনার অর্ডারে চলে, আপনি লাগাম ধরে টানবেন, আমি বইসা থাকবো, এটা হয় না। উমর কো, চুপ করবে ডাম, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। শান্তি শুধু তোর দরকার, আমার না এমন নয়। শান্তি শুধু আমার দরকার, তোর লাগবে না এমন নয়। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর, যে রক্ত মাংস দিয়ে তুই বানাইছিলাম, গোলামরে তুই একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, শান্তি শুধু তোর একার দরকার ছিল, গোলামের কি দরকার ছিল না? কেন গোলামটার একটু জিরাইতে দিলে না? জবাব দে। আমি উমর জবাব দিয়ে কুল পাবো না। কথা ঠিক কিনা? এই জন্য আমি টানবো 3 মাইল, এরপরে তুই টানবে 3 মাইল, এইভাবে ফালা বদলায় বদলায় আমরা জেরুজালেম যাব। গোলামকে, আচ্ছা ঠিক আছে। যাইতে যাইতে একবার লাশ যখন জেরুজালেমে ঢুকবে, সর্বশেষ সিরিয়াল আইছে, উমরে টানবো, গোলাম বৈশা থাকবে। আল্লাহু আকবার। এখন গোলাম কয়, স্যার ভাও ধরি, যাওয়ার টাইমে আপনি ডবল টাইনেন দিমুনে, কিন্তু এখানে আমারে টানতে দেন, কারণ ওরা ওই যে ফুলের মালা লয়ে দাঁড়ায় রইছে।
এখন যদি এরা দেখে আপনি উডের রশি ধরে টানতেছেন আর আমি বসে রয়েছি, মালা সব দিয়ে আমি গোলামের গলায় পরায় দেব, আপনারা তো মানুষ চিনত না। হুজুর আপনি বসেন, আমি টানি। ওমরকে খবরদার, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। তোমার সিরিয়াল বসার বসো, আমার সিরিয়াল টানার আমি টানব। অর্ধেক জাহানের বাদশা নাকি বলার টাইম নাই। এটাই নবী শিখাইছে, এটাই কোরআনে শিখাইছে। ধরে এখন আল্লাহু আকবার। হযরত ওমর ও বন্ধু উটের রশি ধরে টানে আর গোলাম ফিরের উপর বসে রয়েছে। এখন জেরুজালেমের ইহুদি মন্ত্রী পরিষদ, উজির নাজির, প্রেসিডেন্ট সব আইছে, আয়া সব মালা গোলামরে ভরাইতেছে আর রশি টানে। এই বেটা তো গোলাম মনে করছে হেরা, উমরকে মালা না ভরায় গোলামরে মালা ভরান শুরু করছে। গোলাম কয় বাজানা আমি না, আমি না, আমি প্রেসিডেন্ট না। প্রেসিডেন্ট ওই যে রশি টানতেছে উনি, উনারে মালা ভরান। এলাকা তো অবাক হয়ে গেছে, উনি রশি ধরে টানে, তুমি বইসা রইছো, উনি কেমনি অর্ধেক জাহানের বাদশা হয়? আল্লাহু আকবার। গোলাম কয় আগে আমার সিরিয়াল ছিল, আমি টানছি, এখন উনার সিরিয়াল। উনারা কয় বাদশাও কি সিরিয়াল মতো গোলাপ রশি ধরে টানেনি? কয় এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, আল্লাহ নবী আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে ইহুদিরা, সব ইহুদিরা কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির কালমা পড়ে মুসলমান ধরে কোন আল্লাহু আকবার। যে ইসলামের ভিতরে এত সাম্য, এত মানবিক মর্যাদা, এই ইসলাম জেরুজালেম নিবে, এটাকে দখল করে রাখা যাবে না, এদের হাতে জেরুজালেম যাবে। এই জন্যই তো ওমর পরাশক্তি রোম পারস্য শ্রদ্ধা দখল করে ফেলাইছে। এইটা কোনো ব্যাপার না। ওমরকে রাস্তার মধ্যে তারা জেরুজালেম লেখে বুঝিয়ে দিছে। আল্লাহু আকবার। ও বন্ধু, সাহাবায়ে কেরামের মানবিক মর্যাদা, সাম্য এবং উনাদের ইনসাফ, এটা কোরআনের দৃষ্টিতে সমাজে যতদিন প্রতিষ্ঠা না হবে, এতদিন কমিউনিজম দিয়া, সমাজতন্ত্র দিয়া, গণতন্ত্র দিয়া 53 বছরে সাম্য হয় নাই, আরো 300 বছরে কোনোদিন হবেও না, হইছেও না। কথা কোন ঠিক কিনা? সুতরাং সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, ভয় লাগে। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বন্ধু, সাহাবায়ে কেরাম এমন সুন্দর দেশ প্রতিষ্ঠা করেছিল, আল্লাহু আকবার। মানুষ দরজা খুলে ঘুমাইতো। হযরত ওমর রাত্রিবেলা বের হইছে, বাড়ির পিছন দিয়ে হাঁটে, দেখে ঘরে কান্তাছে। এই চাচি দরজা খুলেন, কান্দে কেন বাচ্চা? খাবার নাই। আমনে করেন কি? জাল দিতেছে। কিসের নিচে? ফাতর দিয়া পানি জাল দেই। চাউল কই, আটা কই, কিচ্ছু নাই। কেন? বাচ্চারা যেন রান্তাছি বালদে ঘুমায় ফেলাইতে পারি। রাতটা হয়ে গেলে দিনের বেলা মাইকে যেতে খাওয়া বছরে। আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া কয় কি, ওমর কি আসে না? খলিফাতুল মুসলিমিন কি আসে না আপনাদের বাড়িতে? কয় না, ওমর তো মদিনা থেকে, উনি তো আসে না, উনি তো বড় লোক, উনি গরিবের বাড়িতে আইবনি। ওমরের সাথে কইতেছে। ওমর সাথে সাথে হযরতে আব্বাস ছিল সাথে, দৌড়ায় আব্বাস চলো, সাসি আসতেছি, বসেন। দৌড়াইয়ে মদিনা যাইয়া 2 মণ আটার বস্তা ওমর নিজের খাদের উপর লইছে। আব্বাস রে দিছে তেলের টিনার লাকড়ি, লই আইসা বস্তা ফালাইছে। মা গামলা লও, খামির বানাও, রুটি খোলা দাও, বাচ্চাদেরকে খাওয়াও, ওমরকে মাফ করে দিও। কেন? উপবাস সন্তান, আল্লাহর দরবারে কোনো জবাব চলবে না। হযরত ওমর মাথায় বহন করে, কাঁধে বহন করে, ও বন্ধু নিয়ে আসছে আটার বস্তা, আইনা নিজে খামির বানায়া, খাই বানায়া, রুটি বানায়া বেলে আর বাচ্চাদেরকে খাওয়ায়। আর বাগান প্রতি মাসের 1 তারিখ আমি কাঁধে করে রাস্তায় আটার বস্তা দিয়ে যাব রাত্রে বেলায়। প্রতি মাসের 1 তারিখ হইতেই বস্তা এসে যাবে বাড়িতে। আর কোনোদিন এতিম সন্তান উপবাস থাকবে না। আমার রাষ্ট্রের এরিয়ার ভিতরে যদি একটা কুকুরও না খায় ঘুমায়, হাসরের ময়দানের জন্য ওমরকে জবাব দিতে হবে। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকরকে নবী ডাক দেখে, আবু বকর, ইসলাম দুনিয়াতে থাকতে দিবি না। বেঈমান 40,000 আসতেছে মদিনা ঘেরাও করার জন্য, কি দিবি? হযরত আবু বকরকে কি দিতাম হুজুর, কি দিতাম? মন কয় আমি আইতাছি। এই বলে ঘরে গেছে, একটা সালাদ চট নিজে পড়ছে, আর একটা বউরে পড়াইছে, পরে সব নবীর দরবারে হাজির করছে। নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আবু বকর কি আনছো? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, এই সালাদ চট একটা নিজে পড়ছি আর একটা বউরে পড়াইছি।
এছাড়া একটা সুতাও রাইকে আসে না, সব ইসলামের জন্য আনছি। আল্লাহু আকবার। নবী আবু বকরকে পাঁজা মেরে ধরে কয়, আবু বকর, ইসলামের জন্য যে অবদান তুমি রাখছো, এই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার উপরন্ত ভান্ডার থেকে তোমার দিয়ে খুশি করে দেয়। আল্লাহু আকবার। হযরত আবু বকরকে আল্লাহর নবী জোরে ধরে রাখছে। ইতিমধ্যেই ফেরেশতার দল এসে গেছে, সমস্ত ফেরেশতাদের পরনেও সালাসট। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের পোশাকটা আমার আল্লাহ বড় পছন্দ হইছে। আল্লাহ ডাক দেখো, দেখ আমার আবু বকর মক্কার বিশিষ্ট ধনী ছিল, মক্কার শিল্পপতি ছিল আমার আবু বকর, ইসলামের জন্য সব দিয়ে সালাসট পড়ছেন। আয় আয় আমার আবু বকরকে দেখ, এই মানুষ বানাইতেই তোরা তো বাধা দিয়েছিলেন। ফেরেশতারা কয়, আল্লাহ আবু বকরের পোশাকটা নিয়ে বড় পছন্দ হইছে। কয় পছন্দ হইছে? ফেরেশতারা আবু বকরের পোশাকটা অনেক পছন্দ হইছে। ফেরেশতারা তোরা আবু বকরের সালাসট তোরাও পড়, পরে আমার পক্ষ থেকে আমার বন্ধুর সামনে যাইয়া আমার পক্ষ থেকে আবু বকরকে সালাম জানায়া দে। আল্লাহু আকবার। ফেরেশতারা সালাসট পইরা আবু বকরকে সালাম জানানোর জন্য হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর যে পোশাকটা পরছে আল্লাহর বড় পছন্দ হইছে, এই জন্য আমরা আসমানের পোশাক খুইলাম আবু বকরের পোশাকের সাথে মিলাইয়া ওই পোশাক আমরাও পরছি, আর আবু বকরকে সালাম দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকরের সাথে কারা জান্নাতে যাইতেছে? হাত বাড়ায়। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আজকে শুধু সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের আলোচনা চলবে, শুনতে রাজি আছেন? চোখের পানি রাখতে পারবেন না, এদের অবদানের কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না, ডুকরায় কানবেন। শুনতে রাজি আছেন তো? কারা কারা হাত বাড়ান? লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। হাত নামান। মাঝখানে কয়েকটা মিনিট কাজ করলো সিদ্দিক আকবরের সাথীদের থেকে কুরবানি নিয়ে আনে। আগে আমার সেক্রেটারি সাহেব বলছেন যে আল্লাহ চাহে তো কত লাখ টাকা কাজ করছেন? 16 লাখ না 20 লাখ টাকার কাজ করে ফেলাইছে। মাদ্রাসা অলরেডি কয়েক লাখ টাকা ঋণী আছে, এরপর নবীর ঘরটা ধরে ফেলাইছে।